আমি মির্জাপুর টানা থেকে বলতেছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে বিয়ে কি এটা কি আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখে যে কার সাথে কার বিয়ে হবে? আচ্ছা। আর আর প্রশ্নটা হচ্ছে যে এরকম যে আমার ছেলে কিছুদিন আগে বিয়ে হয়েছে, তো কেউ আর কি রাজি না, কেউ পছন্দ করে না, মেয়েটা কালো বলে। এখন আমি তো মেয়েটা আলেমা দেখে আনছি, এখন সবাই আর কি আমাকে বলতেছে যে এরকম কালো মেয়ে কেন বিয়ে করে আনলেন, ছেলে এত সুন্দর। তো আমার মনটা আর কি খারাপ হয়ে গেছে। এই জন্য আমি বললাম যে বিয়েটা কি আল্লাহ আগে নির্ধারণ করে, নাকি বিয়ের ব্যাপারে কি নির্বাচন করা উচিত, যে মেয়ের সৌন্দর্য নাকি মেয়ের আমল আখলাক? জি, আপনার প্রশ্ন পেয়েছে। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ। আপনি তো একটা সমস্যায় পড়ে গেলেন। আপনার ছেলে বিয়ে দিয়েছেন, আপনি আলেমা মেয়ে দেখে আপনার সন্তানকে সেখানে বিয়ে করিয়েছেন, মেয়ে কালো, এখন ছেলে পছন্দ নয়। তো অনেকে বলছে যে কেন তুমি এমন সুন্দর ছেলের জন্য এমন কালো মেয়ে আনলে। তো এখানে আপনার দুটি প্রশ্ন আপনি স্পষ্ট উল্লেখ করেছেন। বিয়ের বিষয়টি কি আল্লাহ কর্তৃক নির্ধারিত? আরেকটি হলো বিয়ের ক্ষেত্রে কী কী গুণাবলীকে গুরুত্ব দেওয়া উচিত? বিয়ের বিষয় নয়, এই পৃথিবীতে যা কিছু ঘটছে চলছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টির অনেক আগে, 50,000 বছর আগে, মানুষ নয়, গোটা মাখলুকাত সৃষ্টির 50,000 বছর আগে সব কিছু কাদ্দারাল্লাহু মাকাদির আল খালক, মানে এই সৃষ্টির সব কিছু লিখে রেখেছেন। সুতরাং এটা শুধু বিয়ের ব্যাপার নয়, এটা পুরাটাই মানে মাকাদির আল খালক। আল্লাহ তাআলা পুরা খালকের যত মানে যত কিছু হবে, যত কিছু সংগঠিত হবে, সব কিছু লিপিবদ্ধ করে নির্ধারণ করে রেখেছেন, নির্ধারিত। আর আপনাকে যারা পরিচিত করেছে তারা আসলে আপনার হিতাকাঙ্ক্ষী নন। যদি তারা সত্যিকার হিতাকাঙ্ক্ষী হতেন তাহলে তারা আপনাকে উৎসাহিত করতেন যে আপনি একটা ভালো কাজ করেছেন, একটা আলেমা। হ্যাঁ, কারণ আপনি ইলমকে দ্বীনকে অগ্রাধিকার দিয়েছেন। এটাই সুন্নাহ, এটাই বিধান, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, যে তোমরা দিন যার কাছে আছে এমন নারীকে, এমন মেয়েকে বিয়ে করে তোমরা বিজয়ী হও। তো আপনি তো বিজয় হয়েছেন, কিন্তু যারা আপনাকে বিভ্রান্ত করেছে বা বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা আপনাকে আসলে পরাজিত হওয়ার জন্য মানে চিন্তা ভাবনা তাদের মধ্যে রয়েছে। এখন আপনি তো বিজয় হয়েছেন, কারণ আপনি ফাজবার বেজাতি দিন তারিবাত ইয়াদাক, আপনি এখানে বরকত আপনার জন্য অবারিত হবে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। তাই যারা আসলে শুভাকাঙ্ক্ষী মনে করছেন, এরা শুভাকাঙ্ক্ষী নয়, শুভাকাঙ্ক্ষীর মানে আকার আকৃতি ধারণ করেছে কিন্তু শুভাকাঙ্ক্ষী নয়। তারা আপনার ক্ষতির বিষয়টিকে তারা বুঝতে পারেনি, বরং তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে। বিয়ের পরে অথবা কোনো একটি কাজ সংগঠিত হয়ে যাওয়ার পরে কাউকে সেই কাজের ব্যাপারে বিপরীত পরামর্শ দেয়া যে হচ্ছে তার ক্ষতি করা। এটা কি বুঝতে পারলাম না? এটা ইসলামে হারাম, নিষিদ্ধ। যে কাজটি হয়ে গেছে এগিয়ে নিতে হবে, এটা ইসলামে হারাম, সাহায্য করতে হবে, সাপোর্ট করতে হবে। এটা ইসলামে হারাম, নিষিদ্ধ। কেন? এই বিষয়ে শেখ ওয়ালিদ সাইদান এবং সহ অনেক এই যুগের অনেক ইসলামিক স্কলার এই কথা স্পষ্ট বলেছেন, ইন্নাহু ইতিরাদুন আলা আকদারিল্লাহি আযজা ওয়া জাল, এটা আল্লাহ তাআলার নির্ধারণের উপর একটা অভিযোগ এবং এর মানে সাথে সাংঘর্ষিক। সুতরাং এটা হারাম। তাই আপনার এই প্রশ্নটা খুবই ভ্যালিড ছিল। এই কাজটি যারা করেছেন তারা আসলে আল্লাহ তাআলার আকদার সম্পর্কে জানেন না, এই জন্য তারা একটা ভুল মানে কাজ করেছেন। তাদের এই কাজটি মোটেও শুদ্ধ নয়, বরং তারা হারাম একটি কাজ আপনাকে ক্ষতিগ্রস্ত করেছেন। এখন মেন্টালি আপনিও একটা কনফিউজড। আপনি তো কনফিউজ হওয়ার কারণে, এবং আপনি তো এই জন্য প্রশ্নটা করলেন। প্রশ্ন করেছেন, অন্য তো প্রশ্ন করতেন না। এখন মেন্টালি আপনি কনফিউজ যে আমি আসলে কি ভুল করলাম কিনা। না, আমি মানে দৃঢ়তার সাথে বলতে পারি যে যদি আপনি যেভাবে বলেছেন আলেমা দিনদার হয়ে থাকে মেয়ে, তাহলে আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে আপনি ভুল করেননি।